ক্ষমতার দিকে জামাত ইসলাম আরও এক ধাপ এগিয়ে গেল। অনেকে আলোচনা করছে যে জাতীয় যে নাগরিক পার্টি গঠিত হয়েছে এটা নিশ্চয়ই জামাতের বি টিম অথবা সি টিম। আসলে এটা জামাতের বি টিম নাকি সি টিম সেটা সময়ই বলে দেবে। তবে মূল বিষয় হচ্ছে যে জামাত থেকে বা জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে জামাতের পক্ষ থেকে এই যে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের মাধ্যমে গঠিত হয়েছে এদের সাথে জামাতের কি কোনো ধরনের ঐক্য তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেক্ষেত্রে মিয়া গোলাম পরোয়ার বলেছে যে আলোচনা বা আলোচনার সময় কিন্তু সবসময় খোলা থাকে আলোচনার দরজা। এক্ষেত্রে যদি আমাদের উভয়ের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় বা ভালো যদি বোঝাপড়া তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই ঐক্য তৈরি হতে পারে। অর্থাৎ মিয়া গোলাম পরোয়ার কিন্তু ঐক্য করার ক্ষেত্রে উনি আশাবাদী। তাহলে জামাত ইসলাম যদি যায় ছাত্রদের সাথে ঐক্য গড়ে তুলতে পারে সেক্ষেত্রে কিন্তু ক্ষমতা গ্রহণ করা জামাতের জন্য অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া হয়ে যাবে। এবং এখানে বিএনপি তারা রাজনীতিতে যতই তারা পরিপক্ক হোক এবং রাজনীতির ময়দানে তারা যতই পূর্বে বড় দল হিসেবে নিজেদেরকে ধরে রাখুক না কেন তারা কিন্তু রাজনীতির ময়দানে বর্তমানে জামাত থেকে পিছিয়ে পড়বে। আমি মনে করি বিএনপি কিন্তু কখনো ছাত্রদের সাথে তারা ঐক্য করবে না। কেননা তারা যদি ছাত্রদের সাথে ঐক্য করে তাহলে অবশ্যই ছাত্রদের একটা প্রভাব থাকবে, যে প্রভাবের দিকে লক্ষ্য রেখে তারা কখনো তারা ছাত্রদের সাথে ঐক্য করে রাখতে চাইবে না। অর্থাৎ ছাত্রদের মূল প্রতিবাদ যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর এটা যে মূল প্রতিবাদ যে বাংলাদেশকে বৈষম্য মুক্ত করা, কিন্তু দেখা গেছে যে 5ই আগস্টের পরে বিভিন্নভাবে বিএনপির নাম ব্যবহার করার মাধ্যমে অনেক দুষ্কৃতিকারী, অনেক সাদাবাজ অনেকেই কিন্তু তারা অপকর্ম করেছে, আর যেটার কিন্তু একটা নেগেটিভ প্রভাব বিএনপির উপরে পড়েছে। এটার কারণে ছাত্ররা সহজে কিন্তু বিএনপির সাথে ঐক্য করতে চাইবে না। তারা মনে করবে যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বিএনপি নিজেদের পক্ষ থেকে এ ধরনের দুর্নীতিবাজদের তারা প্রশ্রয় দিবে এবং এ ধরনের হয়তো সাদাবাজদের তারা প্রশ্রয় দিবে, আর তখন নিজেদের ভিতরে ঐক্য ধরে রাখাটাও কষ্টকর হবে। যার কারণে ছাত্র যে জাতীয় নাগরিক কমিটি গঠিত হয়েছে, জাতীয় নাগরিক কমিটি তারা খুব একটা চাইবে না যে বিএনপির সাথে ঐক্য করতে। তবে এখানে 5ই আগস্টের পরবর্তীতে জামাত এবং তার ছাত্র সংগঠন শিবিরের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ এখন পর্যন্ত কেউ দিতে পারেনি যে তারা কোথাও চাঁদাবাজি করেছে বা কোনো ধরনের বা দুর্নীতির সাথে তারা জড়িত। যার কারণে ছাত্ররা যে বিষয়টি তারা নিয়ে রাজনীতি করেছিল বা 5ই আগস্টে তারা আন্দোলন করেছিল সেটার সাথে জামাতের মূল মিশন আর লক্ষ্য মিলে যায়। এটার কারণেই তারা জামাতের সাথে ঐক্য করবে। আর যদি জামাতের সাথে তাদের ঐক্য হয় সেক্ষেত্রে জামাত কিন্তু রাজনীতির ময়দানে বা ক্ষমতা গ্রহণের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে। এটা পুরোপুরিভাবে সাধারণ নাগরিক যারা তারাও বিষয়টি উপলব্ধি করতে পারছে। আর এখানেই মূলত বিএনপি জামাতের দিক থেকে পিছিয়ে পড়ছে।